না আমি রান্না করব। আমি আগে রান্না করব, আমার খিদা লাগছে। খিদা আমারও লাগছে, আমি রাতে বেলা কিছু খাই নাই। আই তুই রাইতে খাস না, কি আমার দোষ? ফকিনির ঘরে ফকিনি। ও আল্লাহ, তুই আমার ফকিনি কইলি কে? ফকিনির ফকিনি কম না তো কি কমু? তুই ফকিনি তো 14 গোষ্ঠী ফকিনি। শালি তোর অনেক মুখ পড়ছে তাই না? তোর কিন্তু আমি খবর কইলে দিব। আই দেখি কি করবি, আই কি করব দেখ। হারামজাদে শয়তান নি। শালি মারে। কি শুরু করছো তোমরা? আম্মা আমি আপনি ওরে ভালো হইতে কোন, ভালো হইতে কোন আপনি ওরে। আগে তুই ভালো, তারপরে মাইশের ভালো হইতে কবি। চুপ করো তোমরা, নালে কিন্তু বাসা থেকে বাইর করে দিমু। যাও, যে যার রুমে যাও, আমি যখন ডাকুম তখন একজন একজন করে এসে রান্না। যাও। বউ বউ কি হইছে? চিল্লাইতেছ কেন? কই গেছিলা বউ? বান্দির কাম করতে গেছিলাম। তোমার সংসারে আহনের পর থেকে তোমার এই কামই করন লাগে। বউ এত কথা কইও না, সংসারে একটু একটু কাম সবাই করে। একটু একটু কাম? তোমার সংসার আমার সারা দিন কাম করা লাগে, তুমি কও একটু একটু কাম? আচ্ছা যাও যাও, একটা বাজারে ব্যাগ এনে দাও, আমি বাজারে যাবো। এই সামান্য বাজারে ব্যাগ আননে লাগে তুমি আমায় ডাকতেছিলা? পারমু না, নিজে নিয়ে নাও। কি আমি বাজারে ব্যাগ আনমু? আজকে ব্যাগ ছাড়াই বাজারে যাবো। যাও যাও যাও, মন চাই করো। বাজারে ব্যাগ আনতাম কেটা করতে জীবন বের হয়ে যেতেছে। ওকে তুলে খাওন দেওয়া লাগবে। নয়নের বউটা কি সুন্দর, আমি যে কি বিয়ে করছি। কি হয়েছে? আপনি এরকম বাড়ির পিছে থেকে উকি ঝুঁকি মারতেছেন কেন? কই উকি ঝুঁকি মারতাছি? আমি তো আছি নয়নের কাছে। তো নয়নের কাছে আইলে বদমাশের মতো বাড়ির পিছে থেকে উকি মারতেছেন কেন? বাড়ির ভিতরে আইন। আপনি আমার বদমাইশ কইলেন? বদমাশের মতো কাম করলে তো বদমাশ কমই। সত্য সব। তুই আমার বদমাইশ কইস, তোর এই দেমাক আমি ভাঙমু। তুই করবি 200 দিনের ঘর। দোস্ত বাজারে তো আসলি? হরে বাজার করতে গেছিলাম। আরে দোস্ত, কত কষ্ট করে বাজার করে না বউরে খাওয়াস, কিন্তু তোর বউটা তো ভালো না দোস্ত, ব্যবহার খুবই খারাপ। কি আর কমু, এই বউরে লইয়া খুব বিপদের মধ্যে আছি। হন বন্ধু, তোর একটা কথা কই, বউরে সবসময় টাইট দিয়ে রাখবি। আসলে আমার বউ একটু সুন্দর তো, তাই দেমাক বেশি। তোর বউ আর কি সুন্দর, আমার শালিরে দেখলে তুই তো পাগল হয়ে যাবি। তোর শালি আসলেই সুন্দর? আরে বেটা, খালি সুন্দর নাকি, আমার শ্বশুর বাড়ি এলাকার সেরা সুন্দরী আমার শালি। আর ব্যবহার কি একদম অমায়িক। আচ্ছা ঠিক আছে, তোর শালিটা একদিন দেখাইস, দেখ মনে কেমন সুন্দর। আচ্ছা দেখা মনে, তার আগে তুই তো বউরে টাইট দেওয়া শেখ। আমার বউ তো আমার কথাই শোনে না। কথা না শুনলে তারা শায়েস্তা করবি। যদি বাপের বাড়ি চলে যায়? আরে কি কথা করছিস, বাপের বাড়ি চলে গেলে যাইবো, তুই আর একটা বিয়ে করবি। বউ কই পাবো? কি কইলি এটা, মায়া মানসিক অভাব, দরকার আমার শালির লগে তোর বিয়া দিব। ঠিক আছে, আজকের পর থেকে আর বউরে ভয় পাবো না। এই তো দোস্ত, বীর পুরুষের মতো কথা কইছস। আচ্ছা শোন, আমি বাড়িতে যাই, আজকে বউয়ের একদিন কি আমার একদিন। নয়নের বউ, আমারে বদমাইশ কইছস, বদমাইশের বদমাইশি এখন দেখবা। হ্যাঁ, নয়নের মাথার ভিতরে গিরিঙ্গি ব্যাস ঢুকাই দিছি, তোর সংসারে আমি আগুন ধরাই দিব। সুরমা, সুরমা কই গেলা? সুরমা, কি হইছে? সিলাইতেছো কেন? এই দেখো আমি তোমার লাগা বাজার নিয়ে আইছি। কি বাজার আনছো? এই শাকসবজি আছে আর গুড়া মাছ। কি? তুমি আবারও গুড়া মাছ আনছো? হ্যাঁ। আমি গুড়া মাছ কাটতে পারমু না। কেন কাটতে পারবো না? কেন পারমু না কইছি, পারমু না। কেন পারবা না? মরার মরা, এই তুই বড় মাছ আনতে পারিস না, সব সময় গুড়া মাছ নিয়ে আসিস। এই তুমি আবার তুই কইরা কইতাছো কেন? তুই করে কমু না তো কি করে কমু? হ্যাঁ, তোর সংসারে আসার পর থেকে বান্দির মতো আমি গুড়া মাছ কাটতে কাটতে তোমার জীবন শেষ হয়ে যাইতেছে। নবাবের বেটি, তাইলে যা, যাই বাপের বাড়ি থেকে বড় মাছ লয়ে আয়। কি? তুমি আমার বাপের বাড়ি খোঁজে দিলা? আমি থাকবো না তোমার সংসারে। না থাকলে যা, চলে যা, আমার বাড়ি থেকে চলে যা। এক্ষুনি চলে যেতেছি। কি হইছে?
হইছে? মা এটা কাল লগে বিয়া দিলা, সারাদিন খালি গান গান করে। একটু ধৈর্য ধর বাপ, সব ঠিক হয়ে যাইবো। আমি ধৈর্য ধরতে পারবো না, তুমি যাও, বুঝাও যাও। বাইরে যাও। বৌমা কি করতেছো তুমি? এগুলা কি করতেছো মা? মা তুমি আপনি আমার আটকেন না, আমি এই সংসারে থাকবো না। মা গো, মাথা ঠান্ডা করো মা, মাথা ঠান্ডা করে কি? বৌমা শুনো, শুনো মা, শুনো বৌমা, শুনো মা। মা গো, মা তুমি যাও না মা, শুনো। মা আমি চলে যেতেছি। মা ওরে যাইতে দাও, ওরে কয়া দাও ও চইলা গেলে আমি আরেকটা বিয়া করব। বৌমা, বৌমা পুরুষ মানুষের জিদ, যদি আরেকটা বিয়া করে ফেলে তখন তোমার কি হইব? আমার কি হইব মানে? আপনার যে পোলা, কোন বান্দির মায়ও আপনার পোলারে বিয়া করব। তোর থেকে সুন্দর মাইয়া বিয়া করে নিয়া। তাই আমিও দেখালুম কোন বান্দির মায়ারে বিয়া করে লইয়া আহস। ডাক মানুষের ধ্বংস করে মা। এইটা আপনি আপনার পোলারে বুঝান। মা ওরে যাইতে দাও, আমি হাসায় আরেকটা বিয়া করব। আমিও দেখা নিব তুই কি করস। বৌমা, বৌমা শোনো, নয় ওরে থামা, ওরে থামা তুই। যাইতে দাও, একটু পর দেখবো এমনি চলে আইব। যদি না আহে? আরে আইবো আইবো, আর না আইলে তো ভালোই হয়, আমি আরেকটা বিয়া করে লই আম। কি কস তুই? আরেকটা বিয়া করে তুই সংসারের ভিতর অশান্তি করবি? যা হবার হইব, আমি আরেকটা বিয়া করমুই করব। নয়ন, হে আল্লাহ, আমার সংসারের ভিতরে আবার অশান্তি শুরু হয়ে গেছে। বউ, এই হইলো আমাকে বাড়ি, আর এই হচ্ছে আমাকে দুজনের ঘর। বাড়ি ঘর তো তেমন সুবিধার মনে হইতেছে না। কেন বউ, তোমার পছন্দ হয় নাই? পছন্দ কেমন হইব? আমার আগের জামাই ছিল মেলা বড় লোক, বাড়ি ঘর ছিল দালান কোটার। এতই যখন ভালো আসিল তাহলে হারে সাইডা দিলা কেন? দেখেন আমার অতীত নিয়ে কিছু কইবেন না কিন্তু, আমার ভালো লাগে না তাই আমি চলে আইছি। আমার আবার সাইডা যাইও না। মা, মা, এই কি হইছে? তুই এটা কারে লই আইছো? মা আমি তো বিয়া করে ফেলাইছি। হায় হায়, এটা তুই কি করলি? এখন যদি বৌমা আয়া পড়ে? এত হাই হাই করেন কেন আম্মা? আইলে আইবো। বড় বউ আইলে তুমি আবার ওর লগে ঝগড়া করবা না তো? কথা কিন্তু একবারে খারাপ করলে, তা আমার কিন্তু ঝগড়া করতে খুব ভালোই লাগে। তুমি খালি বয়েবে তামাশা দেখবা কেমনে ঝগড়া করি। হাই চুপ করো, তুমি না নতুন বউ, এত কথা কাও কেন? আম্মা কথা কমু না তাহলে কি মুখে তালা দিয়ে রাখবো? বউ তুমি ঘরে চলো তো, তুমি ঘরে চলো, ঘরে চলো। কি হইব? আমার তো ডর করতেছে। দুলাভাই তো খুব কইছিল তোমার অনেক জমি জামা, তুমি অনেক বড় লোক। হ্যাঁ ঠিকই তো কইছে। তোমার ঘরের অবস্থা তো দেখে আমার তা মনে হইতাছে না, মনে হইতাছে সবই চাপা। বউ তুমি এগুলো কি কইতাছো? ও মা, এই সময় আবার কেডা এলো? গলা হইনা তো মনে হইতেছে বড় বউ আইছে। কি আইস কাদুর খাই? বউ, বউ হুনো, বউ, বউ হুনো, বউ। মা আমি চলে আসছি। আইছো তো আইছো, সময় মতো তো আইতে পারলা না। মা এই মায়াকে? ও তোমার সতীন, কইছিলাম না বিয়া করে ফেলামু, বিয়া করে ফেলাইছি। মা আল্লাহ, মা ওইটা কি কইতাছে? ঠিকই কইতাছে, এখন 200 মিলে এক লগে থাকো। আমি ওর লগে থাকতে পারবো না। এই মায়া তুই এক্ষুনি বাড়ি থেকে বের হ, বের হ, বের হ, এক্ষুনি বের হ। 5 লাখ টাকা দিয়ে কাবিন করছি কি ঘর থেকে চলে যাওয়ার লাগে নাকি? তুই কিন্তু আমার হাতে মার খাবি। আহারে তুই আমারে মারবে না, আমি যেন চাই চাই দেখমু। আই দেখি আয় এই তুই ওরে ঘর থেকে বের কর, এক্ষুনি বের কর। তুমি না আজকে আমারে বিয়ে করে নিয়েছো, তুমি অনেক ঘর থেকে বাইর করে দাও। এই ঘরে আসো তো, আমার ঘরে আসো। তোর খবর আছে? তোরে আমি বৌমা তুমি আসো, আহো তুমি। আমি তোরে দেখতে নেব। তোরেও আমি দেখতে নেব তুই বাড়িতে কেমনে থাকোস। তুমি আসো। মা আমি মায়ের দেখতে নেব। তো বড় সাহস, ওই মাইয়া আমার গায়ে হাত তোলে। আমি এই মায়ের দেখে নেব। তুমিও তোমার সরে। আমি বড় বউ, আমার অধিকার আছে, আমি তো মারতেই পারি। বাদ দাও মা, এগুলো বাদ দাও।
বাদ দিমু? আপনি দেখেন আমি কি করি। আমি আমি মেম্বারের কাছে যাবো, আমি বিচার বসাবো এই কথার। তুমি আর আগুন লাগাও না মা, আর আগুন লাগাও না। আগুনে দেখছেন কি আপনার পোলা আমারে রেখা আরেক মেয়েরে বিয়ে করছে, আমি ওর খবর করে দিব। তুমি ওর লগে রাগারাগি করে বাপের বাড়িতে কেন গেছিলে? আপনার পোলা আমার লগে ঝগড়া করছে কেন? বৌমা তুমি লক্ষ্মী মা না, তুমি এগুলা কইরো না মা। বৌমা এইটা একটা অঘটন মনে করে ভুললা যাও। আমি আপনার কোনো কথাই শুনবো না। কি করবা তুমি? কি করবো? আমি এক্ষুনি মেম্বারের কাছে যাবো, আমি আজই বিচার বসাবো। ও লক্ষ্মী মা, তুমি এগুলা কইরো না মা, এগুলা কইরো না। আমি আপনার কোনো কথাই শুনবো না। বৌমা, ও মা, মা গো শুনো মা, তুমি যাও না মা। হে আল্লাহ, আর ভালো লাগে না এগুলা, এগুলা আর আমার ভালো লাগে না। এই তোমাদের সমস্যা কি? আমার জামাই আমি থাকা অবস্থায় আমার অনুমতি না নিয়া আরেকটা মেয়ের বিয়ে করে ঘর নিয়ে আইছে। তো বিয়ে করবো না? আমার বন্ধুকে এমনি বিয়ে করছে, তুমি করে শান্তি দাও। সারা দিন রাতি তো ঝগড়া করো। এই আপনি আমাকে ব্যাপারে নাক গলাবেন না, কয়ে দিলাম। আমার সমস্যা না মানে? আমার একমাত্র আদরের শালিটাই বাড়ি থাকে, কথা তো আমিই বলবো, কে কথা বলবে? এই সাইদ, তুমি থামো। নয়ন, তোমার ঘরে বউ থাকতে আরেক মেয়ে বিয়ে করলা কেন? আমার বউ খালি ঝগড়া করে, আর কিছুতে কিছু হলে বাপের বাড়ি চলে যায়। এই জন্য তুই এই কাম করবি? আমার মাথা ঠিক আছিল না। তাহলে এখন বড় বউরে কি করবি? বড় বউ, তুমি কি ওর ঘরে থাকবা? হ থাকমো। ছোট বউ, তুমি কি ওর ঘরে থাকবা? থাকবো। নয়ন, তুই কি দুই বউরে ঘরে রাখবি? আমার তো একটাই ঘর, বড় বউ কিছুদিন মায়ের সাথে থাক। কে? আমি মায়ের লগে থাকবো কেন? আমি কি তোমারে বিয়ে করছি মায়ের লগে থাকুনের লেগা? তাইলে ছোট বউ তুমি মায়ের সাথে থাকো। আমি তোমার ছাড়া কোথাও থাকতে পারবো না। নয়ন, তুই যতদিন আরেকটা নতুন ঘর না উঠাইতে পারবি ততদিন দুই বউ তোর লগে থাকবো। এটা আপনি কি কোন মেম্বার সাহেব? তাইলে আমাকে কিছু করার নাই, বিয়ে তো তুই করছস, তোর ঝামেলা তুই মিটা। দুই বউ ঝগড়া না কইরা মিলামিশা থাকলে আমার কোনো সমস্যা নাই। সেটা তুমি বুঝবা, তোমার ঝামেলা। তাই আমরা এখন উঠি, চলেন সবাই। চলেন আসি। তোমরা দুইজনেই শুনো, এই খাটে দুজনের বেশি ঘুমান যায় না। বড় বউ তুমি আজ রাতে নিচে ঘুমাও। আমি নিচে ঘুমাবো কেন? আমি আমার খাটেই ঘুমাবো। আমার লিমা, তুমি আজকের একটা নিচে ঘুমাও। আমি নিচে ঘুমাইতে পারবো না, আমার বাতের ব্যথা। কি মোরা বিয়ে করছো? এই বয়সে বাতের ব্যথা? এই খবরদার আমার মরা কবি না, কই তুই মরা। এই কি খবর করবি? তুই মরা, তো 14 গোষ্ঠী মরা। কি আমার 14 গোষ্ঠী মরা? তোর 14 গোষ্ঠী মরা, তুই মরা। তোমরা থামো। আচ্ছা ঠিক আছে, আমি নিচে ঘুমামু, তোমরা দুইজন উপরে ঘুমায়ো। লিমা, মাঝখানে কোলবালিশ দিয়ে দুজন ভাগ কইরা ওদিকে তোমরা ঘুমাও। কেন? আমি কি বান্দি নাকি? ওরে কইতে পারো না? কে? আমি করবো কে? তুমি তোমার আদরে ছোট বড় কইতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি ভাগ কইরা দিতেছি। লিমা তুমি ওই পাশে ঘুমাও, বড় বউ তুমি এই পাশে ঘুমাও। এই শুন, কি রে তুই 7 সকালবেলা চিল্লাতেছিস কেন? ছিলামও না। এই তুই আমার ভাগে আইছিস কেন? আমার ভাগে আইয়া আমাকে হাত দেস? তোর বাগে গেছি দেখে তুই আমার লগে এরকম করে চিল্লাবি? হ ছিলামও না, আবার আমাকে হাত দিছিস কেন? তোর কত বড় সাহস, তুই আমাকে হাত দিছিস? আয় আয়
তুই সাহসে দেখছিস কি হ্যাঁ? আর তুই করতে পারবি না, যা। তুই ঘর থেকে বের, এই ঘর তো আমার। কিসের ঘর তোর? হ্যাঁ তোর ঘর ছিল, এটা এখন আমার ঘর, বাইরে কইতাছি। সাত সকালে ঘুম থেকে উঠে কি শুরু করছো? দা বাইরে দাও, কাম করো। তার আগে তুই যা, তুই যাই বাজার করে নিয়ে আয়। এই সুরমা, তুমি আবার তুই করে কইতাছো কেন? ওগো শুনছো? যাও না, যে বাজার করে নিয়ে আসো। আমার লক্ষ্মী বউ। এই আবার যদি ঝগড়া শুরু করছস, বাইরে থেকে বাইর করে দিমু। এখন আমি রান্না করবো। আমি আগে রান্না করবো, আমার খিদা লাগছে। খিদা আমারও লাগছে, আমি রাতে বেলা কিছু খাই নাই। আই তুই রাইতে খাস না, কি আমার দোষ? ফকিনির ঘরে ফকিনি। ও আল্লাহ, তুই আমার ফকিনি কইলি কে? ফকিনির ফকিনি কম না তো কি কমু? তুই ফকিনি তো 14 গোষ্ঠী ফকিনি। শালি তোর অনেক মুখ পড়ছে, তাই না? তোর কিন্তু আমি খবর করে দিব। আই দেখি কি করবি, আই কি করব দেখ। হারামজাদে, শয়তানি। শালি মারে। কি শুরু করছো তোমরা? আম্মা, আমি আপনি ওরে ভালো হইতে কোন, ভালো হইতে কোন আপনি ওরে। আগে তুই ভালো, তারপরে মাইশের ভালো হইতে কবি। চুপ করো তোমরা, নালে কিন্তু বাসা থেকে বাইর করে দিমু। যাও, যে যার রুমে যাও, আমি যখন ডাকুম তখন একজন একজন করে এসে রান্না। যাও। বউ, বউ। মা, কি হইছে? আপনি বসে আছো কেন? আমার অশান্তি আর ভালো লাগে না বাবা। আবার কি হইছে? তোর 2 বোর চুলাচুলি আর সহ্য করতে পারতেছি না। কি? ওরা আজকে আবার চুলাচুলি করছে? আজ এই দুটাকে মাইরেই ফেলামু। বউ, এই বউ, বউ, এই বউ। তোমাদের দুজন হাতে লাঠি কেন? তোরে সাইজ করানোর জন্য। কি কইছো? হ্যাঁ আমগো গায়ে হাত তুলবা? খালি হাত দিয়ে দেখো না, তোমার পা ভাঙে যাবে। তোমরা দুজন লাঠি ফেলায় দাও। আগে তুমি লাঠি ফেলো। এই লাইন ফেলাই দিচ্ছি। বন্ধু তো কইছিল ছোট বউরে বেশি ভালোবাসতে। এই বিড়বিড় করে কি কইতেছো? এই যে তোমাকে লাগা বাজার আনছি, দুজন সমান ভাগ করে নাও। তুমি তোমার নিজের হাতে ভাগ করে দাও, ও মানুষ ভালো না। আমি ভালো না? তুই খারাপ, তো 14 গোষ্ঠী খারাপ। এই তোমরা থামো, আমি ভাগ করে দিতেছি। এখন কও কে কোনটা নিবা? আমি এটা নিমু। আমি ওই ভাগ লমু। কারো কোনটা নিতে হইব না, আমি কইয়া দিতেছি কে কোনটা নিবা। সুরমা, তুমি এটা নিবা। লিমা, তুমি এটা নিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো তাহলে নিমু, কিন্তু রান্না কিন্তু আমি আগে করতে যাবো না। আমি আগে রান্না করতে যাবো। বউ, তুমি আমার লগে চলো তো। আও, তুমি আমার লগে আও। বউ, তোমার হাতে রান্না যে কি মজা। সত্যি কইতেছো? এমন রান্না আমি জীবনে খাই নাই। দাও তোমার আরেকটা তরকারি বের করে দিই। নাও, তোমার একটু খাওয়াই দিই। ময়না পাখি, হ্যাঁ কও। কালকে তোমার জন্য মুরগি কিনে আনো। তা মুরগি কি শুধু আমার লেগে আনবা?
তুই রাগ সহ্য করতে না পারে এমনি চলে যাবি। বিড়বিড় করে কি কইতাছো? কইতাছি তোমার লাইগেই মুরগি আনো, সবার পেটে তো আর মুরগি সহ্য হয় না। খালি রাইতটা যাক, কালকে তোরে আমি জীবনের শেষ পরের মতো মুরগির মাংস খাওয়াবো, দেখখানিস। জান পাখি, আমার একটা কথা রাখবা? কি কইবা কও? আজকে রাইতে আমার সাথে নিচে ঘুমাইবা? আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়াটা শেষ করো, আমি থালাবাটি রাইখা তারপর আইতাছি। আমার লক্ষ্মী বউ অন্যজনের মতো নাকি খাটের উপরে ছাড়া ঘুমিয়ে আসে না? একটু ডাল দিতা। দাও দাও। মজা। যাই গোসলটা কইরা। মা, ও মা, মা এদিকে আহেন। মা কি হয়েছে? আহেন মা, বাহেন। আজকে আপনি আমার লগে খাবেন। আমাকে কপালে তো আর মুরগি নাই, আমাকে তো সবজি খাইতে হইব। স্যার, ভালো করে না মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, বুঝবি মশা। বিড়বিড় করে কি কইতেছো তুমি? কিছু না মা, লন একসঙ্গে কাম করি। প্রাণ খিদাও লাগছে। হ্যাঁ কই গেল? তোর আগে কয়টা খাইলি, হ্যাঁ আইলে জামাই বউ মিললে আবার খাবো। মা, মা, আমার ছোট বউ কই? ছোট বউ ঘরে। বউ, ও বউ, আরে ক্ষুধা লাগছে, খাওন দাও। এমনি কেউ ঘুমায়? খাওন দাও, সব খোলা রেখে দিছো, খালি মজা আর মজা সারাদিন। বউ, এই উঠো তো, বউ, মাথাটা উঠাও তো, বউ, 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 মা, মা, কাকুলি বার কি জানি হইছে? কি হয়েছে? কি হয়েছে? লিমা লিমা? বিষ খাইছে মা। লিমা কি হয়েছে? কি করছ তুমি?
হইছে তোর? আমি কিছু জানি না, আমি কিছু করি নাই। তুই খাবারের সাথে কি মিশাইছিস ক? আমি তো এই ঘরেই আহি নাই, আমি কিছু জানি না। তুই ছাড়া এই কাম কেউ করবো না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই কাম তুই করছিস, এই কাম তুই ছাড়া আর কেউ করবো না। না 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 না, আমি কিছু জানি না, আমি ঘরে আহি নাই। লিমা, ওঠো লিমা। লিমা, এই লিমা, লিমা, ওঠ, ওঠ মা, ওঠ। হ্যাঁ সাইদ, সর্বনাশ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি আমাকে বাড়িতে আয়। হ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। লিমা, লিমা ওঠ, লিমা, লিমা ওঠ। স্যার আসেন, আসেন স্যার। এই নয়ন, কই তুই ঘরতে বাইরা? স্যার অ্যারেস্ট করেন, এই যে আসামি স্যার। ওই ওনাকে থানায় নিয়ে চলো। স্যার আমি আর মা তো কিছু করি নাই, যা করার সবাই বড় বউ করছে। মিথ্যা কথা স্যার, সব মিথ্যা কথা। ওরা সবাই মিলে যুক্তি করে আমার শালীনে মারছে। ওই ওনাদেরকে থানায় নিয়ে চলো। স্যার একটা কথা আছে, আমারে কুবুদ্ধি দিয়া 2টা বিয়ে করেছে এই সাইদ, আমার সংসারে অশান্তির সৃষ্টি করেছে এই সাইদ। আমার ছোট বউয়ের মৃত্যুর জন্য এই সাইদই দায়ী। ওই সাইদকেও থানায় নিয়ে চলো।